হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে কি দেওয়া আছে। বাম দিকে দেখো 2 cot inverse 5 প্লাস cot inverse 7 প্লাস 2 cot inverse 8 এটা দেওয়া আছে, এবং আমাদেরকে এটা প্রমাণ করতে হবে এর মান π/4। তো দেখো আমাদের বাম দিকে যে অংশটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। 2 cot inverse 5 প্লাস cot inverse 7 প্লাস 2 cot inverse 8। ঠিক আছে, তো আমরা কি করব, এই 2 কমন নিয়ে এই cot inverse 5 আর এই cot inverse 8 কে পাশাপাশি লিখব। তাহলে আমরা কি পাবো, দেখো ইকুয়াল টু 2 কমন নিয়ে নিলে আমরা কত পাচ্ছি এখানে, cot inverse 5 প্লাস cot inverse 8, এবং তার সঙ্গে আমাদের যোগ আছে কত, cot inverse 7। তো আমরা cot inverse x প্লাস cot inverse y এর ফর্মুলা জানি, কি হয়, cot inverse xy মাইনাস 1/x প্লাস y। তো সেটাই এখানে অ্যাপ্লাই করছি। cot inverse 5 × 8 মাইনাস 1, ঠিক আছে, এটা এটা পয়েন্ট নয়, এটা ইনটু, ঠিক আছে, এটা মাল্টিপ্লিকেশন বা গুণ, আর আমাদের হরে আসবে 5 + 8, এটা গেল। এবং আমাদের এটা যেমন cot inverse 7 যেমন বাইরে ছিল সেরকমই সম্পূর্ণরূপে থাকলো, এখানে কোনো চেঞ্জ করা নেই। তো এরপরে আমরা কি পাচ্ছি, এখান থেকে দেখি 2 cot inverse ক্যালকুলেট করলে এখানে আসবে 39/13। তো স্বাভাবিকভাবেই এরা কাটাকাটি হয়ে যাবে। cot inverse 7 এটা যেমন ছিল থাকলো। তাহলে 2 cot inverse 3 প্লাস cot inverse 7। এবারে দেখো এই যে 2 cot inverse 3, আমরা cot inverse 3 কে লিখবো কি, 2 tan inverse 1/3 প্লাস cot inverse 7 যেমন আছে থাকলো, আমরা এখন কোনো একে চেঞ্জ করছি না। অবশ্যই এটাকে পরে চেঞ্জ করতে হবে, তো এখনই এটাকে চেঞ্জ করে নিই। এটাকে আমরা চেঞ্জ করে কি করে দিচ্ছি, tan inverse 1/7 করে দিচ্ছি, এটাকে চেঞ্জ করে tan inverse 1/7। এবারে কেন আমি এটা tan এ চেঞ্জ করলাম, দেখো এখানে আমরা 2 tan inverse x এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, সেই কারণে আমরা এটাকে tan inverse করে নিলাম। তো দেখো এখানে আমরা ফর্মুলা যদি অ্যাপ্লাই করি কি করব, আমরা পাবো tan inverse 2 × 1/3 মাইনাস 1/3 হোল স্কোয়ার। এইটা হবে আমাদের 2 tan inverse এর ফর্মুলা ফেলানোর পরে। আর আমাদের এখানে tan inverse 1/7 যেমন আছে সম্পূর্ণ থাকলো, আমরা ওখানে আপাতত কোনো চেঞ্জ করছি না। তাহলে এখান থেকে কি আসছে, দেখো tan inverse 2/3 বাই, এখান থেকে আমরা কত পাবো, 1 মাইনাস 1/9 প্লাস tan inverse 1/7 এটা যেমন আছে থাকলো, ইকুয়াল টু tan inverse। এবার আমরা যদি ক্যালকুলেট করে নিই, দেখো 2/3 ইন্টু এই অংশটা ক্যালকুলেট করলে আমরা কত পেয়ে যাব, 9 মাইনাস 1/9 মানে কত, 8/9। তাহলে গুণ করে দিলে কি হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ আমরা পেয়ে যাবো এখান থেকে 9/8। তো কাটাকাটি হয়ে গেলে এটা 3 3 9, আর এটা 2 4 8। তাহলে আমাদের মোটামুটি এখানে অনেকটা সিম্পলিফাই হয়ে ছোট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, tan inverse 3/4। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, দেখো tan inverse 3/4 প্লাস tan inverse 1/7। তাহলে আমাদের এবারে দেখো আমরা tan inverse x, এটা যদি x ধরি আর এটাকে যদি y ধরি, তাহলে tan inverse x প্লাস tan inverse y এর ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি পাবো এখান থেকে, tan inverse x প্লাস y বাই 1 মাইনাস xy। ঠিক আছে, এখানে এটা 3/4 হবে, 3/4। তাহলে tan ইনভার্স এইটা হয়ে গেল। জাস্ট এটাকে ক্যালকুলেট করব, আর দিলে আমাদের যে ভ্যালুটা প্রমাণ করতে বলেছে দেখবো আমরা সেটা পেয়ে যাব। দেখো tan ইনভার্স এখানে ক্যালকুলেট করলে আমরা উপরে লসাগু পাবো কত, 28। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 21 প্লাস 4, আর নিচের অংশটাতে আমরা কত পাবো, 1 মাইনাস 3/28। তো আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করি, tan ইনভার্স 25 এর 28 বাই
এখান থেকে আমরা বিয়োগ করলেও দেখো আমরা এখান থেকে অলরেডি এখান থেকেও আমরা কত পাবো, 25-এর 28। ঠিক আছে, তো আমরা যদি এটা ক্যালকুলেট করি, অ্যাকচুয়ালি এই অংশটাকে একবার একটু সিম্পলিফাই করে দিই। এই অংশটাকে আমরা অ্যাকচুয়ালি কত পাবো, 28 মাইনাস 3/28। তো দেখো এই 28 এবং এই 28 অ্যাকচুয়ালি কাটাকাটি হয়ে যাবে, তখন আমরা কত পাবো এখান থেকে, ট্যান ইনভার্স 25/25। তো এই 25 অংশগুলো কাটাকাটি হয়ে গেল, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, ট্যান ইনভার্স 1। আর আমরা ট্যান ইনভার্স 1 এর মান জানি, এটা অবশ্যই π/4 হবে, কারণ আমরা ট্যান π/4 এর মান 1 পাই, তাহলে ট্যান ইনভার্স 1 এর মান নিশ্চয়ই π/4 হবে। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে দেওয়া ছিল এবং এটা আমাদের প্রমাণিতও হলো। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।